আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। এই রেসিপিটি আমি খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করেছি। এটি কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করি আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য একটি ব্রয়লার মুরগিকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং 1 টেবিল চামচ ঘি। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি, কারণ এই তেল দিয়েই পুরো রান্নাটা করব। এবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিব। এবার দুটি মাঝারি সাইজের আলু আমি কিউব করে কেটে নিয়েছিলাম, এগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিব। যারা বিরিয়ানিতে আলু পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি উঠিয়ে নিব। এবার একই তেলে আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ। এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে বেরেস্তা করে নিব। এরকম লাল লাল হয়ে আসলে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে নিব। এই পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা এবং 1/2 টেবিল চামচ আদা বাটা। এইবার সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গরম মশলা। এবার এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম এবং পেস্তা বাদামের পেস্ট এবং 1 টেবিল চামচ জয়ফল জয়ত্রী পেস্ট। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/3 কাপ টক দই। এবার সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এবার ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার অল্প পরিমাণ পানি দিয়ে চিকেনগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি, যেহেতু এটা ব্রয়লার মুরগি, তাই এখানে বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এই পর্যায়ে চিকেনগুলো রান্না হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। এখানে আমি 1 কেজি পোলাও চাউল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি চালটাকে রান্না করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 টেবিল চামচ লবণ এবং 1/3 কাপ তেল।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। পানিতে একটু বলক চলে আসলে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিব। এই পর্যায়ে পোলাওটা রান্না করা হয়ে গেছে। এবার আমি পাতিল থেকে অর্ধেকটা পোলাও একটা বাটিতে তুলে নিব। এবার রান্না করে রাখা চিকেনগুলো আমি পোলাওয়ের উপর দিয়ে দিব। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার তুলে রাখা পোলাওগুলো আমি এর উপর দিয়ে দিব। আবারও এর উপর আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ কেওড়া জল এবং 1 টেবিল চামচ ঘি। এবার আমি একটি তাওয়া চুলার উপর দিয়ে পাতিলটাকে বসিয়ে কিছুক্ষণ দমে রাখব। এই পর্যায়ে চিকেন বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আশা করি আমার চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় মেহমান আসলে খুব ঝটপটভাবে এই রকম বাবুর্চি স্টাইলে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দেওয়া না থাকলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।